চিকিৎসকের গুরুদায়িত্বের পাঠ দিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খা। মৌলালী যুব কেন্দ্রে নিট উত্তীর্ণদের সংবর্ধনা রাজ্যের যুব কল্যাণ এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খায়ের। রবিবার কাদম্বিনীর প্রতিকৃতিতে মাল্যদান, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারপর নিট উত্তীর্ণদের সংবর্ধনা দেওয়া হয়। পড়াশোনার জায়গায় পড়াশোনা হয়, সেখানে রাজনীতি বা সিন্ডিকেট যেন না হয়, সেদিকে নজর রাখার বার্তা ইন্দ্রনীল খায়ের। পড়ুয়াদের পাশে থাকারও বার্তা দেন মন্ত্রী। আমি নিজে একজন আমি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পাস করে সেখান থেকে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হওয়ার সুযোগ হয়েছে এবং চিকিৎসক হওয়ার পর আবার জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আমাদের যেটা আবার এন্ট্রান্স পরীক্ষা থাকে এমডি এন্ট্রান্স, সেটা দিয়ে আবার এমডিতে চান্স পেতে হয়েছে। সুতরাং এই এন্ট্রান্স পরীক্ষার গুরুত্ব কতটা সেটা আমি যখন থেকে বিদ্যার্থী ছিলাম তখন থেকে জানি খুব ভালো করে। সুতরাং এরা আমারই সব সতীর্থ বলতে পারেন, তারা আগামী দিনে চিকিৎসক হবে, তো তাদের পাশে চিরকাল আমরা আছি। এবং আমি ব্যক্তিগতভাবে আমাদের সরকার, আমাদের দল সবসময় মেধাকে সম্মান জানিয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মেডিকেল কলেজের রিসার্চ ব্যাহত ছিল, এবার সেই দিকেও নজর দিতে হবে। চিকিৎসক হিসেবে সবথেকে গুরুত্বপূর্ণ হলো সহানুভূতি। রোগীকে কখনো আপনারা নাম দিয়ে চিহ্নিত করবেন না, বার্তা ইন্দ্রনীলের। প্রত্যন্ত এলাকায় মানুষকে চিকিৎসা পরিষেবা পৌঁছানোর বিশেষ বার্তা দেন মন্ত্রী ইন্দ্রনীল খা। যেখানে অনেক জায়গায় স্বাস্থ্যকেন্দ্র নেই বা স্বাস্থ্যকেন্দ্র থাকলেও তারা সেখানে পৌঁছতে পারেনি, তাদের কাছে তাদের স্বাস্থ্যের কি স্ট্যাটাস সেটা জানার জন্য এবং কি কি আমরা তাদের জন্য করতে পারি সেটা আমাদের কাছে বিশেষ দায়িত্ব থাকে। সুতরাং ইটস নট জাস্ট আ প্রফেশন, ইটস আ প্রফেশন ডেফিনেটলি, বাট ইটস আ রেসপন্সিবিলিটি। চিকিৎসক হিসাবে সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ হয়ে যায় সেটা এমপ্যাথি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লি ইউনিয়নের প্রাক্তন ছাত্র ও যুব নেতা শক্তি সিং, শিক্ষাবিদ আশিস মুখোপাধ্যায়, ডক্টর অপূর্ব দত্ত সহ অনেকেই। এদিন অনুষ্ঠানে উপস্থিত নিট উত্তীর্ণদের সঙ্গে আলাপচারিতা এবং তাদের সমস্যা এবং সমাধানের দিক তুলে ধরেন মন্ত্রী। ক্যামেরা দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।